একজন আলেমের কাজ জান্নাতে নিয়ে যাওয়া নয়, একজন পীরের কাজ জান্নাতে নিয়ে যাওয়া নয়। একজন পীর, একজন আলেমের কাজ হলো রাস্তা দেখিয়ে দেওয়া, আপনাকে কর্ম করে অর্জন করতে হবে। সম্মানিত হাজিরিন, দুনিয়া ভালো বোঝেন যে হ্যাঁ, কোটিপতি ঘুমে থাকলে হবে না, কাজ করে কোটিপতি হইতে হয়, বিদেশ দিয়ে কোটিপতি হইতে হয়, বিজনেস করে কোটিপতি হইতে হয়। কিন্তু আমরা আছি অমুক বাবা আমারে জান্নাত নিয়ে দেবে না, আউযুবিল্লাহ। আপনার তো ঈমান চলে গেছে। আপনি আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আল্লাহ বলে, যা, তুই তো বিশ্বাস করেছিলি তোর ওই বাবা জান্নাতে দিবে, যা, তোর বাবার দিকে তাকা, তোর বাবাও জাহান্নামে, তুইও জাহান্নামে চলে যা। সম্মানিত হাজির, আমার কথা খারাপ লাগতে পারে, আপনি দুনিয়ার উদাহরণ দিলে ভালো বুঝবেন, ইসলাম বুঝবেন না, এটা তো হয় না। আপনার মাথা কি শয়তানে খেয়ে ফেলছে? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বুল আলামিন, আল্লাহ, সেদিনে যে কোনো সেদিন নাই, সে সময় তুমি যদি মারিয়ামের কাছে তুমি যদি খানা পাঠাইতে পারো, তুমি যদি ফল পাঠাইতে পারো, রব্বুল আলামিন, তুমি তো সেই রব। আমার বয়স পার হয়ে গেছে, আমার স্ত্রীর বয়স পার হয়ে গিয়েছে, রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমার এবং আমার স্ত্রীর মাধ্যমে তুমি সন্তান দান করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে বলতেছে, রব্বুল আলামিন আল্লাহ, আমার যে ভাইয়েরা আছে, আমি বিশ্বাস পাই না, আমি তাদের দ্বারা ধারণা কোনো পাই না যে আমি চলে যাওয়ার পর আমার উত্তর অধিকার তারা ধরে রাখতে পারবে। আল্লাহু আকবার। উত্তর অধিকার কি? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমি চলে যাওয়ার পর আমার যে ভাইয়েরা আছে, আমি ধারণা পাই না, আমি বিশ্বাস পাই না আমার ভাইয়েরা আমার উত্তর অধিকারিতা ধরে রাখতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়া আওরাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নবী এবং কোন রাসূল মানুষকে সম্পদ এবং স্মরণের অধিকারী বানায় না। আল্লাহ এবং আল্লাহর রাসূল নবীগণ মানুষদেরকে ইলমের অধিকারী বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই যে উত্তর অধিকারের কথা বলছে, আমরা অনেকে মনে করতে পারি যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সম্পদগুলো আছে এগুলো ধরে রাখবে মনে হয়, না, সেগুলো নয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবুয়ত পেয়েছেন, তিনি মানুষদেরকে যে সত্যের পথ দেখাইছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন তার ভাইয়েরা যে পথে চলতেছে তারা এই সঠিক পথ ধরে রাখতে পারবে না। তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ, তুই আমাকে একজন নেককার সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে দিলেন। সুবহানাল্লাহ।